সুপ্রভাত দর্শক বন্ধু, ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত। আজ 25শে মার্চ। আজকের দিনের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করার পর মার্গারেট এলিজাবেথ নোবেল তার ব্যক্তিত্ব ও আদর্শে মুগ্ধ হন। 1898 সালের 25শে মার্চ অর্থাৎ আজকের দিনেই তিনি স্বামী বিবেকানন্দের কাছে ব্রহ্মচর্য দীক্ষা গ্রহণ করেন। এই দিন স্বামী বিবেকানন্দ তাকে নতুন নাম দেন নিবেদিতা, যার অর্থ ঈশ্বরের প্রতি সমর্পিত। নিবেদিতা তার বাকি জীবন ভারতের সেবায় উৎসর্গ করেন। 1971 সালের 25শে মার্চ অর্থাৎ আজকের দিনেই পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে একটি পরিকল্পিত অভিযান চালায়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে দমন করা এবং তাদের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। এই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ইপিআর সদর দপ্তর এবং রাজারবাগ পুলিশ লাইন্সে একযোগে হামলা চালানো হয়। নির্বিচারে হত্যা করা হয় অসংখ্য বাঙালিকে। এই রাতটি বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। এই গণহত্যায় নিহতদের স্মরণে প্রতি বছর 25শে মার্চ অর্থাৎ আজকের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। ঐতিহ্য অনুসারে ভেনিস 421 খ্রিস্টাব্দের 25শে মার্চ দুপুরে প্রতিষ্ঠিত হয়। রোমান সাম্রাজ্যের পতনের সময় বর্বর আক্রমণের ভয়ে মানুষ সুরক্ষিত উপর হ্রদে আশ্রয় নেয়। প্রায় 450 খ্রিস্টাব্দের মধ্যে সেখানে স্থায়ী বসতি স্থাপন শুরু হয়। ধীরে ধীরে এই বসতিগুলি বৃদ্ধি পেয়ে একটি শক্তিশালী সামুদ্রিক শহরে পরিণত হয়, যা বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।